এই নির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে যে আমরা যতই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবেই দেখি না কেন, এখানে ইসলামকে পজিটিভলি দেখে, ইসলামকে ভালোবাসে এ এ এই এ ধরনের শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম না, এটা অনেক বেশি। যদিও তারা বিভিন্ন স্ফেয়ারে, বিভিন্ন সেক্টরে কাজ করছে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যেটা বোঝা গেছে সেটা হলো যে পাবলিক স্ফেয়ারে আসার কারণে মানুষ এখন ইসলামের বিউটিটা দেখার সুযোগ পাবে। সেক্ষেত্রে যেটা হয় যে এখন ডান, বাম বিভিন্নপন্থী মানুষ ইসলামকে জানার চেষ্টা করবে, ইসলামকে হয়তো বোঝার চেষ্টা করবে, ইসলামকে অনুসরণ করবার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনারা এই ব্যাপারটাকে কিভাবে ট্যাকেল দেবেন বা তাদেরকে কিভাবে ইসলামকে জানার সুযোগ করে দেবেন? যেহেতু এখন বিভিন্ন পন্থী মানুষ ইসলামকে জানবে, তার এটার সাথে যুক্ত হবে। একেকটা মানুষের লাইফস্টাইল একেক রকম ছিল, হ্যাবিট একেক রকম ছিল। এটা খুব সহজেই ভেঙে যাবে না। বাট they are interested to know Islam. They are interested to practice Islam in their personal lives. সো সেক্ষেত্রে এই যে ইসলামকে জানার, মানার এবং ইসলামের ব্যাপারে যে আগ্রহ সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, এই আগ্রহটাকে কিভাবে আপনারা কাজে লাগাবেন এবং তাদেরকে ইসলাম জানার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করবেন? আচ্ছা, আমাদের যুব সমাজের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে ইসলাম নিয়ে, এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি পজিটিভ একটা বিষয়। এবং আমরা প্রথম থেকেই বলছি যে যেই ঘরানার ছাত্রীরাই ইসলাম সম্পর্কে জানতে চায় না কেন, আমরা সবাইকে স্পেস দিব। আমাদের কাজ প্রত্যেকটা ছাত্রীকে নিয়ে। এখন এখানে প্রশ্ন করার সুযোগ নাই সে কোন ঘরানার ছাত্রী বা তার মতাদর্শ কি। আমরা প্রত্যেক মতাদর্শের জন্যই একদম মুক্ত আছি। সবাইকে আমরা কাছে টেনে নিতে চাই, সবার জন্যই আমরা কাজ করছি। এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানুষের ইন্টারেস্টের জায়গা হচ্ছে ভিন্ন ভিন্ন, মানুষ ভেদে। সেজন্য আমাদের দাওয়াতি কাজের কৌশলও কিছুটা ভিন্ন। কিছু ছাত্রীদের জন্য আমরা হয়তো কোরআনের তাফসিরের আয়োজন করছি, কিছু ছাত্রীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি, কিছু ছাত্রীদের জন্য আমরা ক্রিয়েটিভ কিছু রাখছি। অর্থাৎ যার যার ইন্টারেস্ট অনুযায়ী আমাদেরকে এখন দাওয়াতি কাজের পন্থা ঠিক করতে হচ্ছে, যেন তারা এটা বুঝতে পারে যে তার ইন্টারেস্টকেও ইসলাম মূল্যায়ন করেছে। তো এভাবে আসলে যুগের চাহিদা অনুযায়ী এবং আমাদের ছাত্রী বোনেদের চাহিদা অনুযায়ী তারা যেন ইসলামকে জানতে পারে, বুঝতে পারে, আমরা বিভিন্ন কর্মপন্থা ঠিক করছি এবং বিভিন্ন কার্যক্রম আমরা করছি। ইতোমধ্যে আমরা ক্যাম্পাসে কিছু কার্যক্রম করেছি, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। এর মধ্যে যদি বলতে চাই যে নারীদের নিয়ে সচেতনতামূলক আমরা নারী সংস্কার কমিশন নিয়ে একটা আলোচনা সভা রেখেছিলাম। সেখানে আমরা বিভিন্ন ঘরানার নারীদের মতামত শোনা এবং আমাদের মতামত জানানোর এবং ইসলাম আসলে এই বিষয়ে কি বলতে চায় সেই বক্তব্যটা আমরা পেশ করেছি। তাছাড়াও এখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদেরকে আকৃষ্ট করা বা ইসলামেরও যে একটা সুন্দর সাংস্কৃতিক বিধান আছে এটা জানানো, এটার সাথে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা আমরা করে যাচ্ছি। এভাবে আসলে আমরা চেষ্টা করছি তাদের ইন্টারেস্ট ধরে রাখার জন্য, যেহেতু ইতোমধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে। তো আমাদের চেষ্টা এই ভাইবটা ধরে রাখা এবং তাদের কাছে সঠিকভাবে ইসলামটাকে প্রেজেন্ট করা। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ।